কাকা, আমার দিন রাত সমস্ত জুড়ে তো তোমরাই আছো। যদি আমি তোমাদের কাছে সূর্য হই, তার আলো আর তেজ তো তোমরাই। যেমন আলো আর তেজ ছাড়া সূর্যের অস্তিত্ব থাকে না, ঠিক তেমনি তোমাদের সবাইকে ছাড়া আমিও অর্থহীন। তোমরা আছো বলেই তো আমিও আছি। তোমরা নেই মানে আমিও নেই। এরপরেও কি তোমার মনে হয় যে আমি তোমাদের ছেড়ে চলে যাচ্ছি? কাকি, তোমাদের হাতের মাখন খেয়েই তো আমি বড় হয়েছি। এসব খেয়েই তো আমি সেই শক্তি পেয়েছি যা দিয়ে বারবার বৃন্দাবনের উপর আসা সংকট থেকে তোমাদের আমি রক্ষা করতে পেরেছি। তোমরা কি চাও যে আমি আমার কর্তব্য পালন না করি? কানাই, কানাই, হে প্রিয় বৃন্দাবনবাসীরা, আমি কখনো তোমাদের থেকে আলাদা হব না। তোমাদের হৃদয়ের মধ্যে সর্বদা থাকবো আমি। कृष्णा मथुरा को जाने लगे हैं, छोड़कर अपने इस वृंदावन को। कृष्णा मथुरा को जाने लगे हैं। प्रणाम। देवी যমুনা, আপনি? হ্যাঁ কানাই, আমি জানি না কবে আবার আপনার দর্শন পাবো, সেই জন্য কৃতজ্ঞতা জানাতে এসেছি। কৃতজ্ঞতা কিসের দেবী যমুনা? আপনার সান্নিধ্য দানের জন্য, আমার শাপ মোচন করার জন্য। আমার প্রণাম গ্রহণ করুন প্রভু। বোন, জানিস আজ কি? দেখ, আজ আচ্ছা, আমাকে দেখলেই তুই এত রেগে যাস কেন? মুখ ঘুরিয়ে নিলি। আরে কোন বোন তার দাদার সঙ্গে এরকম করে কখনো? এই বোন, আমি তো সব সময় তোকে প্রসন্ন করতে চাই, তাই জন্য ভালো ভালো শুভ সংবাদ নিয়ে আসি। আজও শুভ সংবাদ নিয়ে এসেছি প্রেত। আরে এমন সুসংবাদ, এমন সুসংবাদ যা শুনে আপনি নাচতে নাচতে চাইবেন। সত্য বলেছে আমার প্রেত। মহারাজ, তিথি ঠিক মতো গুনছেন তো আপনি? আজ কি বলুন তো? একাদশী। একাদশীতে তো আপনারা দুজন ব্রত রাখেন, তাহলে তো জানেনই যে আজ একাদশী। আজ একাদশী, কাল দ্বাদশী, তারপর ত্রয়োদশী, তারপর চতুর্দশী, আর চতুর্দশীর পরেই আমাদের সকলের বহু প্রতীক্ষিত দিন অমাবস্যা, অর্থাৎ জীবন আর মৃত্যুর অন্ধকার রাত, অর্থাৎ পঞ্চম দিন বধ হবে তোমাদের পুত্র। তুমি তো কেবল দিন গুনছো কংস, কিন্তু আমি এক একটা ক্ষণ গুনছি।
কারণ যে ক্ষণের প্রতীক্ষা আমি এত ধৈর্য নিয়ে করছি, সেই ক্ষণ গুনতে আমার যেন কোথাও ভুল না হয়। বাহ মহারাজ, বাহ মহারাজ, আমাদের দুজনের ভাবনায় কত মিল। আমিও চাই যেন গণনায় কোনো ভুল না হয়, তাই বারবার 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 আসি তোমাদের কাছে আর এটা মনে করিয়ে দিই। আর আজ সঙ্গে এনেছি এই প্রমাণও। চন্দনের মালা, একটা ভাগ্নের মায়ের জন্য আর একটা ভাগ্নের বাবার জন্য। না না, এগুলো আপনাদের জন্য নয়, আপনাদের পুত্রের শবদেহে অর্পণ করার জন্য। নে বোন, সাবধানে রাখিস সেটা। নিন মহারাজ। কংস, আমি খুব সাবধানে রাখবো এই মালা, কিন্তু এক বোন হিসেবে আমারও কর্তব্য যে তোমায় কিছু দিই। বোনের দাদার কথা মনে পড়েছে। কি দিবি বোন? কি আছে তোর কাছে? নিয়ে আসুন মহারাজ। এটা তোমরা আমার উপর কোনো জাদুবিদ্যা প্রয়োগ করছো না তো? আরে না 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 ভগবান, এটা জাদু নয়, এটা হলো ওই যে ওইটা। এটা তোমার সব বস্ত্র কংস। কালো সব বস্ত্র? এত বড় সব বস্ত্র? হ্যাঁ কংস, তোমার মতো পাপী অধর্মীর এই কালো সব বস্ত্রই শোভা পায়, কারণ তোমার পাপ তো বেড়েই চলেছে। এমনিতে তোমার সবের ওপর কোনো বস্ত্রই থাকা উচিত নয়, এমনকি পশু পাখিরাও তোমার মৃতদেহ ছোঁবে না। কিন্তু কি করব, বোন তো, দয়া হয়। প্রশংসা করতেই হয় তোর বুদ্ধির। ভালোই হলো, দাদাকে সব বস্ত্র জোগাড় করা থেকে মুক্তি দিলি। এবার ওই পরম অবতার শ্রীকৃষ্ণের পরে তোদের দুজনের পালা। এই বস্ত্র দিয়েই তোদের সব দেহ ঢাকা হবে। আশীর্বাদ। ভগবান কংস তোমাদের দুজনের আত্মাকে শান্তি দিন। আশীর্বাদ দেবে না মা?
আমার আশীর্বাদ সর্বদা তোর সঙ্গে আছে। তুই যে উদ্দেশ্যে তোর মায়ের থেকে এত দূরে যাচ্ছিস, তাতে বিজয়ী হয়ে ফিরিস। বাবা, তুমি নিজের খেয়াল রেখো, আর মায়েরও। আর তুই এবং বলরাম একে অপরের খেয়াল রাখিস। হ্যাঁ বাবা। কানাই, 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 সাবধানে থাকিস আর তাড়াতাড়ি ফিরিস। মা, যখনই তুমি ডাকবে তখনই তোমার কানাই তোমার সামনে থাকবে। কানাই, যেও না কানাই। গোয়ালা, 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 গোয়ালা। রাধা এইখানে, এই জঙ্গলে কি করে এলো? আমার সঙ্গে দেখা না করেই চলে যাচ্ছ, কথা না বলি। এ কেমন মায়া! রাধাকে দেখতে পাচ্ছি, আবার লুপ্ত হয়ে যাচ্ছে। যদি ওকে আমি না দেখতে পাই, তাহলে আমি বৃন্দাবনের সীমানা থেকে বাইরে কি করে বেরোবো? কানাই, এটা সত্যি যে তুই রাধার সঙ্গে দেখা না করে যেতে পারবি না। সেই জন্য যা, গিয়ে দেখা করে আয়। তোর জন্য আমরা এখানেই অপেক্ষা করব। ঠিক আছে দাদা। রাধা, রাধা, আচ্ছা তুমি এইখানে বসে আছো। নিজের গোয়ালার সঙ্গে কথা বলবে না রাধা? কানাই, তোমার হৃদয় এত কঠোর আমি কখনো ভাবতেও পারিনি। সংসার সত্য বলে যে তুমি যতটা মধুর ঠিক ততটাই নিষ্ঠুর। শুধু আমি সেটা মানতাম না, বিশ্বাস করতাম না সংসারের কথা। আজ বুঝতে পেরেছি যে সংসারের কাউকেই তুমি ভালোবাসো না। তোমার মনে কারোর প্রতি কোনো মায়া নেই। এটা সত্য নয় রাধা। তবে সত্যিটা কি? যদি তা না হতো তাহলে আমার সঙ্গে দেখা না করে বৃন্দাবন থেকে চলে যেতে? একবারও ভেবেছো আমার মনের অবস্থা কি হবে যে তোমাকে এত ভালোবাসে? বলো কানাই, বলো। রাধা,
আমি তোমাকে না বলে চলে যেতে চাইনি, কিন্তু আমি নিজের কাছে ভয় পাচ্ছিলাম যে আমি তোমার মোহের কারণে আটকে না যাই আর আমার কাজ অসমাপ্ত না রয়ে যায়। আমাকে ক্ষমা করে দাও রাধা, আর আমাকে যাওয়ার অনুমতি দিয়ে দাও। যদি যাওয়ার সিদ্ধান্ত নিয়েই থাকো তাহলে যাও না, কেন এসেছো? না রাধা, আমি তোমার অনুমতি ছাড়া যেতে পারবো না। আমি তোমার ভালোবাসার গণ্ডিতে আবদ্ধ। যদি তুমি আমাকে পাঠাতে চাও তাহলে তোমাকে এই ভালোবাসার গণ্ডি থেকে আমায় মুক্ত করতে হবে রাধা। তোমার অনুমতি ছাড়া আমায় সংসারের কোনো পথ মথুরা অবধি নিয়ে যেতে পারবে না। সত্যি তুমি খুব নিষ্ঠুর। একে তো আমাকে ছেড়ে তুমি চলে যাচ্ছ, তার উপর ঋণ থেকে মুক্ত করে দিতে বলছো। এটা জানা সত্ত্বেও যে রাধা তোমাকে ছাড়া অসম্পূর্ণ। একবার ভাবো আমি কি করে বলবো তুমি চলে যাও। হে রাধা, আমাকে ধর্মের স্থাপনা করতে হবে, আর সেই ধর্মের স্থাপনা করতে আমার তোমার সাহায্যের প্রয়োজন রাধা। তোমার ইচ্ছে ছাড়া আমি সেই কাজ পূরণ করতে পারবো না রাধা, তাই আমার যাওয়াটা অতি আবশ্যক রাধা। এবার হ্যাঁ বলে নিজের ভালোবাসার গণ্ডি থেকে আমাকে মুক্ত করো রাধা। আমি পারবো না সেটা। আমি তোমার কথায় কানাই আর রাধাকে আলাদা করতে পারবো না। আমায় ক্ষমা করো, আমি তোমায় মুক্ত করতে পারবো না কানাই, পারবো না। নারায়ণ নারায়ণ। প্রভু, রাধার ইচ্ছের বাঁধনে আমাদের কানাই যে আবদ্ধ, বলা ভালো কানাইয়ের জীবন যে রাধার সঙ্গে আবদ্ধ। না জানিয়ে চলে যাচ্ছিলে? তুমি ভেবেছিলে আমি হয়তো জানতে পারবো না? গোয়ালা, তুমি আমার চোখের সামনে থাকো, তাই আমার জীবন বয়ে চলে। কিভাবে যেতে দেব আমি তোমাকে? যখন আমি জানতে পারলাম আমার গোয়ালা আমাকে ছেড়ে চলে যাচ্ছে, তখন আমার শরীর থেকে যেন প্রাণ বেরিয়ে গেল। আমার মনে হলো পৃথিবী যেন সেই মুহূর্তেই স্তব্ধ হয়ে গেছে। এই সংসারে যেন প্রাণবায়ু নিঃশেষ হয়ে গেছে। তাই আজ যদি আমি তোমাকে যাবার অনুমতি দিয়ে দিই গোয়ালা, তাহলে শুধু আমি নই, সমগ্র সংসার গতিহীন হয়ে যাবে গোয়ালা। না রাধা, তোমার অনুমতি ছাড়া তোমার কানাইয়ের উদ্দেশ্য অসমাপ্ত রয়ে যাবে রাধা। আমার উদ্দেশ্যকে পূর্ণ করতে হলে তোমাকে আমায় যাওয়ার অনুমতি দিতে হবে রাধা। কানাই, যতক্ষণ তুমি আমার চোখের সামনে আছো ততক্ষণই আমি জীবিত আছি। তাই এই মুহূর্তগুলো আমি প্রাণ ভরে উপভোগ করতে চাই। তাহলে বলো রাধা, তোমার জন্য আমি কি করতে পারি? তোমার বাঁশুরিতে সেই সুর বাজাও যা তুমি প্রথম দিন বাজিয়েছিলে, আর আমি দৌড়ে চলে এসেছিলাম তোমার কাছে। তোমার বাঁশুরির সেই সুরেই আমি তোমাকে আমার হৃদয়ে ধরে রাখবো, আর আমার সারাটা জীবন কাটিয়ে দেব। ঠিক আছে রাধা, যেমন তোমার ইচ্ছে। প্রভু, আজ সংসার কানাই আর রাধার সেই লীলা দেখবে যা এর আগে কেউ কোনোদিন দেখেনি। এই লীলা প্রেমের স্থাপনার লীলা প্রভু, যে কারণে কানাই বৃন্দাবনে গেছিলেন আর যে কারণে দেবী রাধা জন্মগ্রহণ করেছেন। কারণ প্রভু, আজকের পর ওদের মিলন আর কোনোদিন হবে না। এই কারণে আজ এই লীলার গুরুত্ব অত্যাধিক প্রভু, কারণ কানাই আর রাধার এই মিলনে ভালোবাসার সূত্রপাত হবে প্রভু। নারায়ণ নারায়ণ। প্রভু, কানাই আর রাধার বাল্যরূপ আজ গোলোকে দৈবরূপে স্থাপিত হচ্ছে। দুজনে ভালোবাসার
সেই অলৌকিক ভাবনায় রয়েছেন প্রভু। প্রভু, সেই সময় এসে গেছে যখন সংসারে কানাই আর রাধার ভালোবাসা স্থাপন হবে। আর এই ভালোবাসা স্থাপন করার জন্যই কানাই আর রাধার এই অবতার। পরবর্তী যুগে ওনাদের এই ভালোবাসাই সকলকে পথ দেখাবে প্রভু। ওনাদের ভালোবাসার মুহূর্তকে মূর্তি রূপে স্থাপন করতে হবে প্রভু। নারায়ণ নারায়ণ। হে রাধা কৃষ্ণ, আপনারা দুজন ভালোবাসার প্রতীক, আমার প্রণাম গ্রহণ করুন।